ভাইবস ফুল অন। তেঁতুল ভেজানো হয়ে গেছে, ভাজা মশলা করা ছিল। বাকি প্রসিডিওর কে করবে? আমরা খেয়ে গুড মর্নিং, ফ্রাইডে মর্নিং, উইকেন্ড ভাইবস শুরু। উইকেন্ডের কি তফাৎ হবে, কি নতুন হবে, তারও আমি ঠিক জিজ্ঞাসা করছি। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন সবাই? কেমন আছো সবাই? হ্যাঁ রাইট, মা জিজ্ঞাসা করেনি তো সবাই কেমন আছে। এই হচ্ছে মিঠির ব্রেকফাস্ট। মিঠি কি খাচ্ছে? দুধ মুড়ি। দুধ মুড়ি। আর মা খাচ্ছে হচ্ছে টিপিক্যাল মহারাষ্ট্রিয়ান পোহা। বাবা কি খাচ্ছে? পোহা। পোহার মধ্যে আজকে আমরা একটু দিয়েছি হচ্ছে নারকোল আর একটু ঝুড়ি ভাজা। সো উইকেন্ড প্ল্যান কি? উইকেন্ড প্ল্যান আমি আমার প্ল্যান এখনো জানি না। ওর হচ্ছে লঙ্কার ভাজি খাবে, মিষ্টি ভাজি। মির্চি ভাজি খাবি? কেমন বললে সরেই গেল। যাই হোক, ফুচকা খাবি? যাই হোক, এখন কাউকে কিছু বলার দরকার নেই, একটু একটু করে কাজ এগোক। উইকেন্ডের প্ল্যান আমরা বিকালবেলায় দেখতে পারবো, ঠিক আছে? A little bit of each. লিটল বিট অফ ইচ। এটা তো একটু বেশি লিটল বিট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, চল। তোর হলো ব্রেকফাস্ট? হ্যাঁ, ওটা ডিসকানেক্ট করে যা, পড়তে শুরু কর। আর আমার শুরু হবে ক্লিনিং পর্ব। লিভিং থেকে শুরু করব, বেডরুম এবং সমস্ত কিছু ক্লিন করে স্নান করে এসে রান্না বসাচ্ছি। কিচেন ক্লিনিং এর ফাঁকে গ্যাসটা পরিষ্কার করব, তো মনে হলো যে তারপরে লাঞ্চটা বানাবো। কিন্তু তার মাঝখানে যেটা মনে হলো সেটা হচ্ছে যে উইকেন্ডের জন্য একটু প্রিপেয়ার করে নিই। তো আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো লাঞ্চের জন্য আমি আজকে একটা ডাল বানাবো, সেটা দেখাবো তোমাদেরকে। ওটা হচ্ছে সাই ভাজি, যেটা আমি রিসেন্টলি আমার এক বন্ধু খাইয়েছে। তো তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। সকালবেলা তোমরা দেখালাম যে আমি পোহা বানিয়েছিলাম, তো অল্প একটু টমেটো ছিল, তো আমি আর একটা গোটা টমেটো কাটতে চাইনি, তাই একটা কিউব বার করে নিয়েছি। তো এটাকে বেটে রাখছি আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আজকে বিকালের জন্য প্লাস উইকেন্ডের জন্য। অনেকদিন হয়ে গেছিলো এই কিচেনের সেন্টিংগুলোকে একটু ভালো করে মানে আলাদা করে, লাইক বেকিং সোডা। আমি এখানে মুছতেই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদেরকে বলে দিই, তোমাদের যদি কারোর প্ল্যান থাকে কাজটা করার। অনেকদিন হয়ে গিয়েছিল তোমার এই বেকিং সোডা, ভিনিগার, তারপরে একটু সাবান দিয়ে এগুলোকে ভালো করে মোছা হয়নি। এমনি রোজ যেরকম মুছি সেটাও মুছি। তো সেই কারণে আমি এখন এই কাজটা করছি। তারপরে মনে হলো এটা পরিষ্কার করার পরে রান্না করব, আবার গ্যাস নোংরা হবে, তো একবারে আগে রান্নাটা করে নিই। আর তোর বলের দিকে তাকিয়ে ঠিক আছে? Left, right. সাই ভাজি বানানোর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে তোমার সাদা তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলেও করা যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যেটা ফোড়নে দেবো, ফোড়নটা দিয়ে দিলে না চটচট চটচট করে আওয়াজ হবে, তাই বলে নিচ্ছি একবার। জিরে, কারি পাতা, হিং দেওয়ার পরে এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। তো আমার বন্ধু বলেছিল, যার কাছ থেকে আমি শিখেছি, মানে ও একজন সিন্ধি বাড়ির বউ, ও আমায় বলেছিল তুই যদি আদা রসুনটাকে ঘষে দিস টেস্টটা বেশি ভালো হয়। বাট আমার মানে আমি ভুল করে এটাকে বেটে ফেলেছিলাম। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। আচ্ছা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কারণে আমার ডিশটা আরো ভালো লেগেছে, যে 1 পট তোমার ছোলার ডাল, তার সাথে লাগবে হচ্ছে পালং শাক। পালং শাকটাকে ধুয়ে এরকম কুচিয়ে রাখা হয়েছে। তো মোটামুটি যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি, একটার পর একটা আমি অ্যাড করতে থাকছি। আর আমি ছোলার ডালটাকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি ছোলার ডালটাকে এখানে প্রায় হাফ কাপ মতো ছোলার ডাল রয়েছে, আমি ধুয়ে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, তো আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। চলো সব রেডি, এবার রান্না শুরু করি।
আমি যেহেতু এখানে 2টো কাঁচা লঙ্কা বেটেছি, তাই আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। মশলার কাঁচা গন্ধটা একটু গেছে, এবার আমি এই যে পালং শাক জন্য রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি। পালং শাকটাকে ভাজবো, পালং শাকের জলটা যখন মরে যাবে তখন আমি ডালটাকে দেবো। আর হাফ কাপ ডালের জন্য আমি প্রায় 1¼ কাপ, 1 কাপ আর সোয়া কাপ মতো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই জলটাকে আমি ফেলবো না, কারণ ডালের এই জলটার মধ্যে সমস্ত প্রোটিন বলো যাই বলো রয়েছে। তো আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি। আর আমার বন্ধুটা বলেছিল যে তুই যদি প্রেসার কুকারে করিস, কারণ ও সাধারণত প্রেসার কুকারে রান্নাটা করে, ও বলে প্রেসার কুকারে করলে তোর হাফ কাপ যদি তোর ডাল হয় তাহলে 1 কাপ মতো গরম জল লাগবে। কিন্তু আমি আজকে প্রেসার কুকারে করব না, আর একটু ভাজা ভাজা হোক, জলটা বেরিয়ে যাক, মানে উবে যাক। এবার আমি এই ডালটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে যেভাবে আমরা মাংস কষাই বা নিরামিষ তরকারি কষাই, ধরো ফুলকপি বা আলুর দম, সেভাবে এটাকে আগে কষিয়ে নিতে হবে। টমেটোটাকেও দিয়ে দিলাম। আর এখানে আমার কাছে কয়েকটা আনার দানা বা বেদানার দানা যেটা বলে সেটা রয়েছে, তো আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। বেস্ট বা অরিজিনাল রেসিপিতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমচুর পাউডার। আমার কাছে এখন আমচুর পাউডার নেই, তাই আমি এগুলো রয়েছে এটাকে দিচ্ছি। আমচুর পাউডার থাকলে তোমরা টমেটোর সাথে আমচুর পাউডারও দিতে পারো। তো আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ না, দুটোই কালো। আমি এইখানে এই মিক্সিং জারটার মধ্যেই আর কি তোমার আদা রসুনের পেস্টটা বাটার পরে যেটা থেকে যায়, তার সাথে তোমার ডালের যে জলটা সেটা ঢেলে রেখেছিলাম, তো সেটা থেকে অল্প অল্প করে জল দিয়ে, একবারে পুরো জল দিইনি, 2বার অলরেডি কষানো হয়ে গেছে। আর এটা হচ্ছে 3rd টাইম আমি কষাচ্ছি, কারণ ও বলেছিল যত ভালো করে ভাজবি ডাল আর সমস্ত মশলা তত ভালো টেস্টটা আসবে। এখানে টমেটো গেছে, আমচুর গেছে, বলে ডিশটা বেশ টকটক হবে। আমার নিজের পার্সোনালি মনে হয়, তাই আমি 1 চিমটে চিনি এর মধ্যে দেবো, কারণ যেটা আমি বলি যে চিনি সবসময় টেস্টটাকে ব্যালেন্স করে। তবে এখন দেবো না, আর একটু পরে দেবো। আনারদানা পাউডারটা দিয়ে দিলাম, আর গরম মশলা খুব অল্প, মানে 1/4 টিস্পুনও নেই, এটা দিয়ে দিলাম। শাক ডাল মশলা সব সুন্দর করে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। আপাতত আমি 3 কাপ জল দেব, আমার মনে হয় সেটাতে হয়ে যাবে, না হলে আবার আস্তে আস্তে গরম জল মেশাতে হবে। আর এটা ঠিক আমাদের ছোলার ডালের মতোই, যে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, ডালের যে শেপটা সেটা থাকবে। তিন কাপ আমার মনে হচ্ছে লাগবে। 3 কাপ হচ্ছে যদি তোমরা কেউ এরকম ভাবে আমার মতো কড়াইতে বা সসপ্যানে করো, আর যদি প্রেসার কুকারে করো তাহলে হাফ কাপ ডালে তোমার লাগবে হচ্ছে 1 কাপ কি তার থেকে একটু বেশি জল, মেবি 1¼ কাপ অফ ওয়াটার। এটা আরামসে আমার 30 থেকে 40 মিনিট লাগবে সেদ্ধ হতে। আমার কোনো তাড়া নেই, কারণ আমাকে এখানে কিছু করতে হবে না। একবার ফুটে উঠলে আঁচটা কমিয়ে দেবো, দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাবো। ওকে, আমি প্রায় 30 মিনিটের অ্যালার্ম দিয়েছিলাম, টাইমার দিয়েছিলাম, কিন্তু কি মনে হলো 20 মিনিট পরে আমি চেক করতে এলাম, আমার মনে হচ্ছে এই ডালটা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা শেপটা যাতে ধরে থাকে, তো 3 কাপ জলই আমার জন্য সাফিসিয়েন্ট ছিল। আর আমি যেরকম বলেছি যে আমি একটু চিনি দেব, কারণ টেস্টটা আমার মনে হয় ব্যালেন্স করে, যদি ও বলেনি আমি দিচ্ছি, খুব অল্পই দিচ্ছি, তোমরা যদি দেখো। ব্যাস। আরেকটা জিনিস যেটা ও বলেছিল সেটা হচ্ছে যে এরকম ভাবে কিছু ডাল নিয়ে তুই আলাদা করে তুলে নিয়ে, আমি আর আলাদা করে করছি না, বাট তোমরা ওটাকে একটু এরকম ভাবে আর কি, যেটাকে আমরা বলি ম্যাশ করে দিস, তাহলে কি হয় ওই একটা গ্লুই কাইন্ড অফ মানে টেক্সচারটা আসে, যেটা খেতে ভালো লাগে। তো হয়ে গেল আমার সাই ভাজি। কি করছিস?
করছি কেন করছিস? তুই তো এইমাত্র স্নান করে এলি, শ্যাম্পু করে এলি। স্নান করে কেউ নোংরা ঘাটে? but muffin is fun. মপিং ইজ ফান। আর It is fun. বাবা করছে? বাবা এখন আবার কাজে বসেছে তার আগে কি করছিল বাবা? যাচ্ছিল তারপর কোথায় যাচ্ছিল? না যাচ্ছিল হ্যাঁ, আমি এখানে ক্লিন করছিলাম, লিভিং কিচেন ক্লিন করছিলাম, তো বিশ্বর মাঝখানে একটু ব্রেক ছিল। মিঠি স্নান করছিল, বিশ্ব ওকেও একটু হেল্প করেছে। করার পরে বিশ্ব বলল ঠিক আছে তুমি যখন লিভিং আর কিচেন করছো তাড়াতাড়ি হয়ে যাবে। বিশ্ব বেডরুমটা ক্লিন করতে শুরু করেছিল। মিঠির মনে হলো এই যে একটা পুরো ফান প্রজেক্ট চলছে, মিঠি সেটার পার্ট হতে পারছে না। তাড়াতাড়ি স্নান করে এসে বেরিয়ে বলে কি কেনাই মপ। তো এটা একটা জিনিস আমি আমাদের বাড়িতে হয়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অলরেডি কিন্তু আমার মোছা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ভেজা। যে এই যে মিঠিকে তোমরা বলো না ও এত আনন্দ করে কাজ করে, লক্ষ্মী মেয়ে, ডেফিনেটলি ও লক্ষ্মী মেয়ে। আর একটা বড় কারণ ও দেখেছে যে আমাদের বাড়িতে না সব কাজ আমরা সবাই করি, মানে ক্লিনিং বলো, কুকিং বলো, সব কাজ সবাই করি। তো ও জানে যে এই কাজগুলো হচ্ছে মজার কাজ, ফান না? কুকিং ইজ ফান না ক্লিনিং ইজ ফান? cleaning Not and cooking. cooking is also fun. Mostly when it comes to baking. Mostly it's come to baking. আমার লিভিং কিচেন হয়ে গেছে, এই রুমটা বাকি ছিল, ও চলে এসে বলছে আমি করবো মপ। বিষয়টা ঝেড়ে দিয়ে গিয়েছিল। মামা নিচে কিছু কিছু জিনিস রয়েছে, আগে ওগুলোকে তুলে নে। বাবা ঝেড়েছিল কিন্তু তাও টুকটাক তো টয়েস পড়ে রয়েছে। তোল Ego. সবকটা, আগে মপটা রাখ, ওখানে রাখ, ওই কোনায় রাখ, ওখানে দাঁড়াবে মপটা। হ্যাঁ ঠিক করে রাখ, একটা সাপোর্ট আছে। এবার দেখ নিচে ছোট ছোট টয়েসের পিসেসগুলো পড়ে রয়েছে, সেগুলোকে তোল, তারপরে মপ করা স্টার্ট কর। আর এই বিছানাতে জামাটা কে রেখেছে? আই ওকে? Okay. বিছানাতে জামাটা কে রেখেছে? Mom. তোর আমি ব্যবস্থা করছি আবার, তারা আগে টয়েসগুলো তোল, তুলে মুছে নে। সব কাজ একসাথে হাত লাগালে কোনোটাই তুই অ্যাকমপ্লিশ করতে পারবি না। নিচে ফ্লোর থেকে যা যা টয়েস আছে তোল, হ্যাঁ তুলে সেটাকে আগে মোচ। আর এই আমাদের লাঞ্চ রেডি, সাই ভাজি, ভাত, শশা। কি খাচ্ছিস? সাইবাজি সাই ভাজি কি? এই ডালটা মনে হয় আর এগুলো কোথায় খুঁজে পেয়েছিস? সারাদিন ধরে সেজে যায় তোমার মেয়ে। ভালো লেগেছে? বলো লাঞ্চে দেখো প্রত্যেক দিন কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট কুইজিন বানাচ্ছি। ভালো আছে বেশ। আজকে মনে হয় কিন্তু সিম্পল কিন্তু বেশ টেস্টফুল। কিন্তু যতটা ভালো ও বানিয়েছিল অতটা না, কারণ ওরটা একটু লাল লাল দেখতে হয়েছিল, মেবি টমেটোটা বেশি পড়েছিল বা কিছু। না আমার তো ভালোই লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। এটা দুজন হচ্ছে আমার একদম ফুল টাইম সাপোর্টার। আমি যাই রান্না করি ভালো লাগে না রে মিটি। বাজে রান্না করো তো তাই জন্য বলতে হয়। কে বাজে রান্না করে? তুমি বাজে রান্না করো তো তাই বলতে আমি বাজে রান্না করে, বুঝেছিস? এবার থেকে বাবা সবকটা রেসিপি ভিডিও বানাবে, ওকে? হ্যাঁ। লাঞ্চের পরে এই দুপুরবেলা যে রোদটা এসে পড়ে না সোফাটার মধ্যে, সেখানে বসে কিছুক্ষণ সময় কাটানো, টিভি দেখা, এটা হচ্ছে আমার দিনের সব থেকে কি বলবো প্রিয় রিল্যাক্সিং অ্যাক্টিভিটি। অনেকগুলোর মধ্যে এটা একটা। পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, কেউ কোথাও নেই, জায়গা জিনিস জায়গায় রয়েছে, আমি আর আমার আরাম, এবং তারপরে 15-20 মিনিটেরই আরাম, এবং তারপরে কাজ। বিকেল 6:45 আর ফ্রাইডে ভাইবস ফুল অন। ছোলা সেদ্ধ চলছে, চা বানানো হয়ে গেছে, আলু তো সকালেই সেদ্ধ করা হয়ে গিয়েছিল, তেঁতুল ভেজানো হয়ে গেছে, ভাজা মশলা করা ছিল। বাকি প্রসিডিও কে করবে? আমরা খেয়ে নেবো। খাওয়াটা আমিও করতে পারবো, বাকি কাজটা কে করবে? ভেজে আমি দেবো। আমরা খেয়ে নেবো। এই হচ্ছে অবস্থা, আমি করে দেবো, ওরা খেয়ে নেবে। গেস করতে পারছো এতক্ষণে কি হতে চলেছে? টক জল আর তেঁতুল, বুঝতেই পারছো ফ্রাইডে মোড। আচ্ছা, এই সপ্তাহে আমার যা আমাকে একটা সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জে মানে নমিনেট করেছে, সেটা হচ্ছে মাদারহুড চ্যালেঞ্জ। যদিও এই ধরনের চ্যালেঞ্জগুলোতে না আমি মানে সত্যি আমার জন্য খুব চ্যালেঞ্জ ব্যাপারটা, যে খুঁজে পেতে ছবি বার করো বসে বসে। পুরো চিপস খেয়ে নিল বিশ্ব, দ্যাটস ওকে।
আমি কিছু বলার চেষ্টা করছি। খুঁজে পেতে ছবি বার করো এবং সেই চ্যালেঞ্জের পার্ট হও। এই চ্যালেঞ্জটা আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণে আমি তার পার্টও হয়েছি। সেটা হচ্ছে বিং আ মম চ্যালেঞ্জ। যদিও বিং আ মম সবসময় সব বয়সের মায়েদের জন্যই চ্যালেঞ্জ। সে তোমার বাচ্চার বয়স যদি 40 বছরও হয়ে যায় তার মায়ের জন্য চ্যালেঞ্জ। বাট ঠিক আছে, আমার বাচ্চার বয়স কত? 7। তো সেটারই আমার একটা ছবি আর কি আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম এবং একজন বন্ধু লিখেছ যে শ্যামলী তুমি আগে অনেক রোগা ছিলে। আর যেই আমি কমেন্টটা পড়েছি, সত্যি কথা বলতে আমি প্রচণ্ড হেসেছি। আর আমি বিশ্বকে দেখাচ্ছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে আমার যখন 19 বছর বয়স ছিল তখন আমি শুধু শ্যামলী তুই আগে অনেক রোগা ছিলিস। আমরা যখন 29 হলাম তখন বলে শ্যামলী তুই আগে অনেক রোগা ছিলিস। বিশ্ব পৃথিবীতে গোলও একটা শেপ আছে, লোকে কেন অ্যাকসেপ্ট করে না বলতে পারো? হ্যাঁ, ডেফিনেটলি আমি এখন অনেক মোটা হয়ে গেছি, বাট দিস ইজ দ্য থিং যে গোলও একটা শেপ আছে। তবে আগে অনেক বেশি এনার্জি ছিল, এখন কার জন্য এনার্জি কমে যাচ্ছে না? এই বাচ্চাটার জন্য। হ্যাঁ, এই বাচ্চাটার জন্য এনার্জি কমে যাচ্ছে। তো এখন ইভিনিং স্ন্যাক্সে তুই আমাকে হেল্প করবি তো? বাবা বলেছে খেয়ে হেল্প করবে। তুই কি করে হেল্প করবি? খেয়ে না করে? এ তো না খেয়ে হেল্প করবে না করে হেল্প করবে। হ্যাঁ, Potato smasher. হাত আছে? হাত দিয়েছে? হাত দিয়ে কর। ওটা নিচে একটা কাপড় বসিয়ে নিয়ে, বাটির নিচে কাপড় না বসালে সবসময় বাটি ঘুরবে। ওখান থেকে দাও একটা ধোয়া কাপড় ওকে। সো মিঠিকে ইভিনিং স্ন্যাক্সের জন্য কি করতে বলা হয়েছে? ওটা ভেঙে যাবে। এটা এরকম ভাবে করতে পারবো না, মাথায় বুদ্ধি লাগা তোর মানে তোর ওই পাঞ্চ স্টিক এই সাইড দিয়ে কর তাহলে। ঠিক আছে, মিঠি আলু ম্যাশ করছে, তারপরে নুন মেশাবে। বিশ্ব মিঠি দেখ বাবা কি দিচ্ছে পটেটোতে। ওরা যখন ওইসব করছে আর আমি এদিকে ফুচকাটাকে তোমার ভেজে নিচ্ছি। এই ফুচকাগুলো আমাদের এখানে পাওয়া যায়, অনেক জায়গাতেই পাওয়া যায় আমি দেখেছি। তো এটার একটা প্যাকেট খোলা হয়েছিল, বেশ কয়েকটা রয়ে গেছে, আর তার সাথে মশলাটাও রয়ে গেছে। তো আগে এটা থেকে দেখি কি দাঁড়ায়, তারপরে পরের প্যাকেটটা খোলা হবে। বিষয় এখানে কিন্তু চাট মশলাটা রয়েছে, পানিপুরি মশলা। আর একটু ভালো করে লঙ্কা দিও, হ্যাঁ রাইট মিঠি? ঝাল ঝাল করে। আমি প্লেন ফুড খেতে পারছি। পটেটো ম্যাশ করছিস, খাবি না এত কষ্ট করে? দেখি তেলটা গরম হলো কিনা। আমি তো potato খাই না, mostly যখন smash potato। দেখ খাবি কি না। তেলটা গরম হয়েছে কিনা দেখি আমিও। হচ্ছে কি হচ্ছে? আলু সেদ্ধ হয়নি? হয়েছে। এটা কি চলছে? তেঁতুল জল বানানো? আপনার রেসিপিটা বলুন কি কি আছে। তেঁতুল আছে, জল আছে। এই তেঁতুল জল খাওয়াবে তুমি আমাদের? মিঠি কি করেছে? ও বাবা, মিঠির ছোলাও মিশিয়ে নিয়েছে। আর এটা this mixture is my part. লেবু রস দিয়েছো? লেবু রস দেওয়া হয়েছে, সামান্য একটু নুন দেওয়া হয়েছে। আর এইটা তো মিঠির জন্য যাবে পুরো ব্যাপারটা। আমি ভাবছি আগে এটা মেখে তারপর লঙ্কাটা মাখবো। হ্যাঁ মিঠি, আগে মিঠির জন্য একটু আলু তুলে রাখো, তারপর লঙ্কাটা মাখো। আমি তাহলে সেটাই বলছি। একটা টাইনি বাটিতে তোর জন্য তুলে রাখা হবে, ঠিক আছে? ছোলা আর লাগবে না, ছোলা আমি সরিয়ে দিচ্ছি। এই ভাজা মশলা গুঁড়ো কিন্তু এখানে। আর করে মেখে আর ওই মশলাটাও দিও। It smells weird. স্মেলস উইয়ার্ড। আরে তুই জীবনে কত আনন্দ মিস করছিস রে মিঠি। এটা পুরোনো সাইকেল। হ্যাঁ, আমি নতুন প্যাকেটটা এখনো খুলিনি, কারণ পুরোনো প্যাকেটটা যে কটা বাকি ছিল সেটা থেকে এই কটা এসেছে আপাতত। So much. Is this? আচ্ছা, কটা করে ফুচকা খাবে সবাই? Is that from? দেখি Details? কেমন That's ফুচকা from ওয়ালি আলুটা মেখেছে সেই। মিঠি কটা খাবি? 15 or 20 or 5? minimum 5. মিনিমাম 5। আচ্ছা, আগের প্যাকেটে হাফের থেকে অনেকটাই কম ছিল, সেটা আমার এখানে দেখে মনে হচ্ছে কটা হবে, 30টার কাছাকাছি হবে। তো আরো কয়েকটা তো ভাজতেই হবে। চলো সেরে ফেলি কাজ। হয়ে গেল এখানকার জোগাড় যত সব। এই মিষ্টি, এই ছোট বাটিটা কি মিষ্টি?
মিষ্টি জল টক জল সব এবার এগুলোকে নিয়ে যাওয়া যাক। মামা তুমি আলুটা নাও, ফুচকাটা নাও, আমি জলগুলো নিচ্ছি, জলগুলো পড়লে মুশকিল আছে। তুমি আলুটা নিয়ে এসো। এই নে, এটা নিয়ে যা, নিয়ে যা রেখা। এই ছোটটা নিয়ে আস্তে করে আস্তে করে ধরেছিস, ছাড়বো আমি, নিচে রাখ। যাক, আচ্ছা এটা আমার, এটা মিষ্টি জল আর এটা হচ্ছে টক জল। অল সেট? এটা বাবা মার। থ্যাংক ইউ। রেডি? ও মা, এটা কার? মিটি প্রত্যেকের প্লেটে একটা একটা করে দিয়ে রেখে দিয়েছে। দাঁড়া, তুই আলু খেলি না? খেতে হবে না, যা। আরে আমি এই স্পুনটা দিয়ে দিই, আমি হাত দিয়ে করে দিলে আমি খেতে পারবো না। আর একটা স্পুন যা, তুমি যে ছোট্ট একটা স্পুন নিয়ে তো। সবই আমাদেরকে করে খেতে হয় গো। একটা যদি ফুচকাওয়ালা পেতাম এরকম বেশ বেড়ে বেড়ে দিত আর আমরা খেতাম। শোনো, আমি এখন এটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর সেই কারণে দেখানোর পরে ঠিক আছে? ফুচকা ব্রোক না, ওটা কোনো ব্রোক করে ব্রেক করে করে খেতে হয়। না না, এরম ভাবে ঠিক আছে, ওটা রেখে দে, চুরমুড়ে কাজে লেগে যাবে। টক জল খেলি না? আর মিষ্টি। ওইটা কি মিষ্টি জল? হ্যাঁ। সাউন্ড, হ্যাঁ, হ্যাপিনেস। তো এখন আমাদের ফুচকা পার্টি কিছুক্ষণ কন্টিনিউ চলবে। ফুচকা পার্টির পরে কি হবে ফ্রাইডেতে? আগে বাড়ি। ফুচকা পার্টির পরে ডান্স পার্টি হবে। আমি হলো এর সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের উইকেন্ড মোটামুটি ভালো করে গিয়ার আপ হচ্ছে। আশা করছি তোমাদের উইকেন্ডও খুব ভালো কাটবে। আর অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক